প্রাইমারি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের দাবিতে একাধিকবার বিক্ষোভ আন্দোলনে রাজপথে নেমেছিলেন যোগ্য চাকরি প্রার্থীরা। এবার স্বচ্ছ নিয়োগ ও স্বচ্ছ পরীক্ষার দাবিতে নিয়োগের দাবিতে পথে নামলেন পুলিশ চাকরি প্রার্থীরা। অভিযোগ বছর ঘুরতে যায়, ফর্ম ফিল আপ হলেও চাকরির পরীক্ষা হচ্ছে না। অগুন্তি চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অন্ধকারে। চাকরি প্রার্থীদের দাবি ওবিসি রিজার্ভেশনের টালবাহানা কাটিয়ে দ্রুত নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে। স্বচ্ছ নিয়োগের জন্য সিপিটি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। পুলিশের পরীক্ষায় সিভিল রিজার্ভেশন করতে হবে। এই সব দাবি নিয়ে পথে নেমেছেন চাকরি প্রার্থীরা। বুধবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে শামিল হন অগুন্তি পুলিশ চাকরি প্রার্থী। কখনো মানববন্ধন করে, কখনো বাসন বাজিয়ে বিক্ষোভ প্রদর্শন চাকরি প্রার্থীদের। তাদের অভিযোগ, সিভিক দিয়ে কাজ সারছেন পুলিশ মন্ত্রী। মুখ্যমন্ত্রীর ওপর ক্ষোভ উগড়ে দিয়ে চাকরি প্রার্থীদের অভিযোগ, সরকার পুলিশ ছাত্রছাত্রীদের জীবন নষ্ট করছে। সিভিক পুলিশ দিয়ে রাজ্য চললে পুলিশ ছাত্রছাত্রীরা কি করবে? আজকে সরকার আমাদের ছাত্রছাত্রীদের সাথে যা করছে, আস্তে আস্তে যেভাবে বেকারত্ব বাড়ছে, তাতে একদিন এই থালা মাটি নিয়ে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেইটাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অগ্রিম জানাচ্ছি যে আপনি যেভাবে সিভিক দিয়ে নিয়োগ করছেন, দিনের পর দিন পুলিশ নিয়োগ করছেন না, সেখানে ছাত্রছাত্রী একটা সময় পরে হয় চোর হবে, আর না হলে ওই এটা ওটা বিক্রি করবে, আর না হলে থালা বাসন নিয়ে ভিক্ষা করবে। যেটা নতুন নোটিফিকেশন এসছে, সেই নোটিফিকেশনে জেনারেল মেলের সংখ্যা মাত্র 800, ম্যাক্সিমাম রিজার্ভেশন তো সিভিককে দিয়ে দিয়েছে। কিসের খেলা হচ্ছে? আমি এখানে ডাইরেক্ট বলতে পারছি, সরকারকে বলছি, সরকার স্টুডেন্টদের জীবন নিয়ে খেলছে। আর এই যদি তার বিচার না হয়, তার বিচার যদি না হয়, আমরা হুঙ্কার দিচ্ছি যে 26-এ সরকারকে রূপ দেখিয়ে দিব। মিছিল থেকেই চাকরি প্রার্থীদের হুঙ্কার, দাবি না মানা হলে, নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে 2026 সালে ভোটে উত্তর দেবে মানুষ। সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বত্র চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে দাবি চাকরি প্রার্থীদের। নিউজ টাইম।